আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। সো ফ্রেন্ডস, আজকে আমাদের ভিডিওটি হচ্ছে তোমাদের ষষ্ঠ শ্রেণী ইংরেজি বুকের 5.8-এর আনসার নিয়ে, যেখানে মূলত আমাদেরকে বলেছে মানে কিছু প্রশ্ন দেওয়া আছে। সো সেই প্রশ্নগুলো নিয়ে আমাদেরকে আলোচনা করতে বলেছে এবং তারপর ওগুলোর সঠিক উত্তর ওই প্রশ্নগুলো আমরা যেভাবে উত্তর দিতে পারি সঠিকভাবে সেটা সমাধান করতে বলেছে আমাদের 5.8-এর, তো আমাদের 42 নাম্বার পেজের। সো চলো শুরু করা যাক। আর হ্যাঁ, গত ভিডিওতে আমরা 5.7-এর আনসার পেয়েছি। সো ভিডিওটি যদি তোমরা এখনও পর্যন্ত কেউ না দেখে থাকো তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, এক্ষুনি লিঙ্কে প্রবেশ করো এবং 5.7 দেখে নাও। তারপর এবার 5.8, হ্যাঁ। সো 5.8-এ আছে, আমি প্রথমে বলেছি ডিসকাস দ্য ফলোয়িং কোয়েশ্চেন ইন গ্রুপস, হ্যাঁ, অ্যান্ড দেন শেয়ার ইউর আনসার উইথ দ্য ক্লাস। নিচের প্রশ্নগুলো দলে আলোচনা করো, তারপর উত্তরগুলো শ্রেণীতে শেয়ার করো। সো প্রশ্নগুলো আমরা একবার পড়ে নিই। হোয়াট আর দ্য হাউস হোল্ড চরস ইউ ইউজুয়ালি ডু, মানে কোন গৃহস্থালী কাজগুলো তুমি সচরাচর করো। হ্যাঁ, সো এইগুলো আমাদের ডিসকাসের মাধ্যমে বলতে হবে। তারপর বলেছে হোয়াট এলস ক্যান ইউ ডু, তুমি আর কি করতে পারো। হ্যাঁ, সো এইটাও আমরা উত্তর দেব। তারপর লাস্ট যে প্রশ্নটা সেটা বলেছে ডু ইউ থিঙ্ক দেয়ার শুড বি স্পেসিফিক হাউস হোল্ড চরস ফর বয়েজ অ্যান্ড গার্লস, ইফ ইয়েস হোয়াই, মানে তুমি কি মনে করো ছেলে ও মেয়ের জন্য নির্দিষ্ট গৃহস্থালী কাজ করা উচিত, যদি হ্যাঁ হয় তাহলে কেন। সো চলো এবার আমরা আমাদের প্রশ্নগুলোর আনসারে চলে যাচ্ছি। এটা আমি তোমাদেরকে সোজা লিখে দেখাচ্ছি, হ্যাঁ। সো এই যে আমরা আমাদের 5.8-এর আনসারে চলে এলাম। সো এখানে ফার্স্টে আমি লিখেছি যে আফটার ডিসকাসিং দ্য কোয়েশ্চেন ইন গ্রুপস উই গট দ্য ফলোয়িং আনসার, মানে দলে আলোচনা করার পর আমরা নিজের উত্তরগুলো পেয়েছি। তারপর বলেছে ইউজুয়ালি উই ক্যান আওয়ার রুম, ওয়াশ আওয়ার ওন ক্লথেস অ্যান্ড ওয়াশ আওয়ার প্লেটস আফটার ইটিং, মানে নিজেদের ঘর পরিষ্কার করি, নিজেদের কাপড় চোপড় ধুই এবং খাওয়ার পর নিজে থালা বাসন ধুই। সো মূলত আমরা সবাই তো এই কাজগুলোই নিয়মিত করে থাকি। যে আমাদের প্রশ্ন ছিল যে কোন গৃহস্থালী কাজগুলো তুমি সচরাচর করো, হ্যাঁ। হোয়াট আর দ্য হাউস হোল্ড চরস ইউ ইউজুয়ালি ডু, সো এই ক্ষেত্রে আমরা এটাই বলতে পারি যে ইউজুয়ালি উই ক্লিন আওয়ার রুম, ওয়াশ আওয়ার ওন ক্লোথেস অ্যান্ড ওয়াশ আওয়ার প্লেটস আফটার ইটিং। হ্যাঁ, সচরাচর আমরা নিজেদের ঘর পরিষ্কার করি, নিজেদের কাপড় চোপড় ধুই এবং খাওয়ার পরে নিজেদের থালা বাসন ধুই। তারপর কি বললো, তারপর আমি লিখেছি দ্বিতীয় নাম্বারে উই ক্যান হেল্প আওয়ার মাদার্স ইন কিচেন অর, সরি এখানে আমার বানানে একটু ভুল হয়েছে, এখানে হবে আওয়ার, হ্যাঁ, এখানে আওয়ার হবে, আমি লিখে দিচ্ছি আওয়ার, হ্যাঁ। আর তার সাথে বলেও দিচ্ছি আওয়ার ফাদার্স ইন ক্লিনিং দ্য হাউস, হ্যাঁ, আওয়ার ফাদার্স ইন ক্লিনিং দ্য হাউস, এখানে বলছি উই ক্যান হেল্প আওয়ার মাদার্স ইন কিচেন, আওয়ার ফাদার্স ইন ক্লিনিং দ্য হাউস, ইটিসি হবে। সো আমি এখানে লিখতে ভুলে গেছি। তো এর অর্থ হচ্ছে আমরা রান্নাঘরে আমাদের মায়েদের আমাদের মায়েদের এবং ঘরদোর পরিষ্কারে আমাদের বাবাদের সাহায্য করতে পারি, হ্যাঁ, আমাদের বাবাদের সাহায্য করতে পারি। সো এটা আমরা দ্বিতীয় নাম্বারের কোশ্চেন হচ্ছে এর উত্তর, হ্যাঁ, কোশ্চেনের এটা হচ্ছে এর উত্তর। 3 নম্বরটা যেটা আছে সেটা হচ্ছে নো আই ডোন্ট থিঙ্ক সো, এনিবডি ক্যান ডু এনি টাইপ অফ ওয়ার্ক, দেয়ার ইজ নো শেম ইন ইট। আমাদের তৃতীয় নম্বরের প্রশ্ন ছিল ডু ইউ থিঙ্ক দেয়ার শুড বি স্পেসিফিক হাউস হোল্ড চরস ফর বয়েজ অ্যান্ড গার্লস, ইফ ইয়েস হোয়াই, মানে তুমি কি মনে করো যে ছেলে ও মেয়ের জন্য নির্দিষ্ট গৃহস্থালী কাজ করা উচিত। সো এই ক্ষেত্রে আমরা বলবো না, কারণ ছেলে ও মেয়ে উভয় যে কোনো কাজ, বাড়ির যে কোনো গৃহস্থালী কাজ করতে পারবে। সো এই ক্ষেত্রে আমরা এভাবে উত্তর দিতে পারবো যে নো আই ডিডন্ট থিঙ্ক সো, এনিবডি ক্যান ডু এনি টাইপ অফ ওয়ার্ক, দেয়ার ইজ নো শেম ইন ইট, দেয়ার ইজ নো শেম ইন ইট, হ্যাঁ, দেয়ার ইজ নো শেম ইন ইট, এর অর্থ মানে এর পুরো অর্থ হচ্ছে না, আমি তা মনে করি না যে কেউ যে কোনো ধরনের কাজ করতে পারে, এতে লজ্জার কিছু নেই। সো
আজকে আমাদের 5.8-এর আনসার তো হয়ে গেছে। সো এখন দেখছি যদি আমাদের সময় তো এখনও অনেক ছোট, সো সেই ক্ষেত্রে আমরা এখন 5.9-এরও আনসার বের করব। সো 5.9, এবার আমরা 5.9-এ প্রশ্নে চলে যাচ্ছি। সো আমরা আমাদের 5.9-এ চলে এসেছি। সো এখানে বলেছে ডিসকাস ইন পেয়ার্স অথবা গ্রুপস অ্যান্ড রাইট দ্য লিস্ট 3 রিজনস হোয়াই অল দ্য মেম্বার্স অফ এ ফ্যামিলি শুড ডু হাউস হোল্ড চরস, মানে জোড়ায় দলে আলোচনা করে জোড়ায় বা দলে আলোচনা করে অত্যন্ত 3টি কারণ লেখো কেন গৃহস্থালী কাজগুলো পরিবারের সবার করা উচিত। সো এইগুলো চলো আমরা আমাদের যে ওই কারণগুলো আছে আমরা আমাদের কারণগুলোতে চলে যাচ্ছি যে এটি কেন আমাদের করা উচিত। সো আমি এটা লিখে দেখাচ্ছি। সো এই যে আমরা আমাদের যে 3টি কারণগুলো আছে সেই 3টি কারণগুলোতে চলে এসেছি 5.9-এর আনসার নিয়ে। সো ফার্স্ট কারণ হচ্ছে অল দ্য মেম্বার্স অফ দ্য ফ্যামিলি ক্যান বি অ্যাওয়ার, এখানে হবে অ্যাওয়ার, এখানে ভুল হয়েছে, এখানে হবে অল দ্য মেম্বার্স অফ দ্য ফ্যামিলি ক্যান বি অ্যাওয়ার অফ হবে অফ দ্য, আচ্ছা বাদ দিলাম, অফ দ্য ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটি ইন এ ফ্যামিলি, পরিবারের সকল সদস্য পরিবারের তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন হতে পারে। সো এটা লেখার আগে তোমরা এভাবে আগে শিরোনাম দিয়ে এভাবে লিখতে পারো যে আফটার এ ফ্রুটফুল ডিসকাসিং উই ফাউন্ড সেম রিজন হোয়াই অল দ্য মেম্বার্স অফ এ ফ্যামিলি হাউসহোল্ড চয়েস, এইভাবে লিখতে পারো। তারপরে দ্বিতীয় নাম্বার বলছে দে ক্যান ফিল দ্যাট নো ওয়ার্ক ইজ লেস ইম্পর্ট্যান্ট দ্যাট দ্য আদার, মানে তারা অনুভব করতে পারে যে কোনো কাজই অন্যটির চেয়ে কম গুরুত্বপূর্ণ নয়। তারপর হচ্ছে দে ক্যান মেইনটেইন এ কর্ডিয়াল রিলেশনশিপ অ্যামং দেম, মানে তারা নিজেদের মধ্যে আন্তরিক সম্পর্ক রক্ষা করতে পারে। সো এটাই হচ্ছে আমাদের সেই 3টি কারণ যে কেন যে গৃহস্থালী কাজগুলো পরিবার করা উচিত। সো বন্ধুরা আজকে আমাদের ভিডিওটি এ পর্যন্তই রইল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং অবশ্যই ভিডিওটি তোমার শিক্ষণীয়, সো এই ক্ষেত্রে তুমি ভিডিওটি তোমার অন্য বন্ধুর কাছেও শেয়ার করতে পারবে। সো অবশ্যই একটি শেয়ার করে দিবে তোমার বন্ধুদের কাছে যাতে তারাও এটা দেখতে পারে এবং তারাও তাদের ক্লাস 6-এর প্রত্যেকটি ইউনিটের আনসার পেতে পারে। সো আজকের ভিডিওটি এ পর্যন্ত রইল। ভালো থেকো। আসসালামু আলাইকুম।